5 4BD কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, কীভাবে ডিপোজিট এবং কীভাবে উইথড্র করতে হবে সব কিছু আমি ভিডিওতে দেখাবো। তো আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কে গেলে এরকম একটা পেজ আসবে। তো যখন এরকম একটা পেজ আসবে তখন উপরে ডান দিকে নিবন্ধন নামে যে ঘরটা আছে এখানে ক্লিক দিতে হবে। তো আমি এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দিলে দেখো এখানে যেটা করতে হবে, এখানে প্রথমে বলছে একটা ব্যবহারকারীর নাম দিতে হবে। তোমরা তোমাদের নামটা দিয়ে দেবে, সঙ্গে দিয়ে একটা সংখ্যা অ্যাড করে দেবে। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, নামটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারো। পাসওয়ার্ডের সঙ্গে দু একটা সংখ্যা অ্যাড করে দেবা। উপরের পাসওয়ার্ডটা এখানে দেবা, তারপর এখানে একটা ফোন নাম্বার দেবে, তারপর নিবন্ধন করে ক্লিক দিলে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি, দেখো। তো আমি এখানে আমার নামটা দিয়েছি, তারপরে হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি, তারপরে উপরের পাসওয়ার্ডটা নিচে দিচ্ছি, তারপরে এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি। এখন নিবন্ধন করে ক্লিক দেবো। তো নিবন্ধন করে ক্লিক দিলে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাচ্ছে। উপরে সেভ লেখা আছে, সেভ বাটনে ক্লিক করে পাসওয়ার্ডগুলো সেভ করে নেব, তারপরে ক্রস চিহ্নগুলো কেটে দেবো। তো ক্রস চিহ্নগুলো কেটে দিলে দেখো অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটা ভেরিফাই করতে গেলে এখানে নিচে ডান দিকে সদস্য নামে যে ঘরটা আছে এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। তো দেখো এখানে নিরাপত্তা কেন্দ্র নামে যে ঘরটা থাকবে এখানে ক্লিক দিতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে গেলে। তো আমি নিরাপত্তা কেন্দ্রে ক্লিক দিলাম। নিরাপত্তা কেন্দ্রে ক্লিক দেওয়ার পরে এখানে প্রথমে একটা ব্যক্তিগত তথ্য, এটা এই ঘরটা পূরণ করতে হবে। তারপরে এখানে একটা ওয়ালেট দিতে হবে। তো আমি প্রথমে ব্যক্তিগত তথ্যের ঘরে ক্লিক দিলাম। তো ব্যক্তিগত তথ্যের ঘরে ক্লিক দিলে এখানে বলছে যে একটা ডাক নাম দিতে হবে, এখানে একটা ইমেল দিতে হবে, এখানে হচ্ছে আসল নাম দিতে হবে, তারপরে এখানে জমা দিন, এখানে ক্লিক দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে এই যে প্রথমে একটা নাম দিয়েছি, হ্যাঁ ডাক নাম, এখানে একটা আমার ইমেলটা দিয়েছি, ফোনের ইমেলটা, তারপরে এখানে আসল নামটা দিয়েছি। এখন জমা দিন এই ঘরে ক্লিক দেবো। তো জমা দিন ঘরে ক্লিক দিলে ঠিক আছে লেখাটা আছে, এখানে ক্লিক দেবো। তো দেখো আমার ব্যক্তিগত তথ্যটা 66% হচ্ছে। এখন আমি ওয়ালেটটা সেট করবো। নিচে ওয়ালেটের ঘরে আমি ক্লিক দিলাম, তারপরে লাল চিহ্ন প্লাসটাতে ক্লিক দিলাম, তারপরে নিচে দেখো ওয়ালেট লেখা আছে, এখানে ক্লিক দিলাম। তো হচ্ছে এখানে ওয়ালেটটা সেট করতে হবে। এখানে হচ্ছে ওয়ালেটের প্রকারভেদ বিকাশ অথবা নগদ, তোমাদের নাম্বারটা যেটাতে খোলা থাকবে সেটা সিলেক্ট করবা। তো আমার বিকাশ আছে তাই আমি হচ্ছে বিকাশ সিলেক্ট করলাম। তো বিকাশ সিলেক্ট করার পরে আমাকে এই বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে লেনদেন পাসওয়ার্ড এখানে সেট করতে হবে, নতুন করে একটা পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, তারপরে জমা দিন এখানে ক্লিক দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে হচ্ছে বিকাশটা সেট করে নিই, বিকাশটা এখানে সিলেক্ট করছি, তারপরে এখানে একটা বিকাশ নাম্বার দিচ্ছি, এখানে নতুন করে লেনদেন পাসওয়ার্ড দিচ্ছি, উপরে পাসওয়ার্ডটা নিচে দিচ্ছি। এখন জমা দিন এখানে ক্লিক দেবো। তো এখানে ক্লিক দিলে ঠিক আছে লেখাটা আছে, এখানে ক্লিক দেবো। তো এখানে ক্লিক দিলে দেখো আমার ওয়ালেটটা সেট হয়ে গেছে। উপরে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবো। তারপরে হচ্ছে ব্যাকে যাবো। দেখো এখন অ্যাকাউন্ট 100% ভেরিফাই দেখাচ্ছে। এখন আমি দেখাবো কীভাবে ডিপোজিট বা জমা করতে হবে। তো এখানে দেখো এই যে ডিপোজিট যে লেখা আছে এখানে ক্লিক দিতে হবে। আমি এখানে ক্লিক দিলাম। তো এখানে ক্লিক দিলে কে থেকে ডিপোজিট করবা সেটা সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু আমার নাম্বারটা বিকাশে তাই আমি বিকাশটা সিলেক্ট করে নেব। তারপরে হচ্ছে এখানে এই যে টাকার পরিমাণটা দেওয়া আছে টাকার পরিমাণ সেট করে করে নেবো। আমি প্রথমে বিকাশের ঘরে ক্লিক দিলাম, তারপরে দেখো আমি 300 টাকা করবো তাই 300 ঘরে ক্লিক দিলাম। তারপর নিচে দেখো পরবর্তী লেখা আছে, পরবর্তী ঘরে ক্লিক দিলাম। তো আমাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। দেখো এখানে একটা নাম্বার দিয়েছে, এই যে নাম্বারটা, এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে। এখানে দিবে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে। কপি হলে ক্যাশ আউট করার পরে ট্রানজ্যাকশন এটা এখানে দিতে হবে, তারপর নেক্সট এবারে এগুলো দিতে হবে, দিলে ডিপোজিট হয়ে যাবে। তো আমি ব্যাকে যাচ্ছি, এখন দেখাবো কীভাবে উত্তোলন করতে হবে। এখানে উত্তোলন নামে যে ঘরটা আছে এখানে ক্লিক দিতে হবে, এই যে উত্তোলন। তো আমি এবারে ক্লিক দিলাম, এবারে ক্লিক দিলে এখন এই যে আমি কী থেকে উত্তোলন করবো সেটা সিলেক্ট করে আমি কত টাকা উত্তোলন করবো সেই টাকা পরিমাণটা এখানে দিতে হবে। তারপর লেনদেন পাসওয়ার্ড যে দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, তারপর জমা দিন এখানে ক্লিক দিলে উত্তোলন হয়ে যাবে। ধন্যবাদ।